জিডি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ। আলিপুর গ্রামে বাস করত সমেত ব্যাপারী নামে এক মুদি দোকানি। গ্রামে এক নামেই তাকে সবাই ধনী ব্যক্তি নামেই চিনে থাকে। অল্প মূল্যে পণ্য কিনে তা চড়া দামে বিক্রি করত সমেত ব্যাপারী। গ্রামে একটাই দোকান থাকার কারণে লোকজন তার কাছে যেতেই বাধ্য ছিল। কিছুই করার ছিল না গরিব মানুষদের, চড়া দামেই তার কাছ থেকে পণ্য কিনতে হতো। বাবা, আমাকে 1 কেজি চাল দিবে? দিমু না কেন, টাকা দিলে অবশ্যই দিমু। 100 টাকা দাও, 1 কেজি চাল অহনি দিতাছি। কি বলো বাবা, 1 কেজি চালের দাম 100 টাকা? এত টাকা আমি কই থেকে দিমু? 1 কেজি চাল তো মাত্র 50 টাকা। আমি এই গ্রামে নতুন বাবা, আমি অনেক গরিব মানুষ। দাও না আমাকে 1 কেজি চাল 50 টাকায়। আরে না না, কি কও? তোমার মাথাটা তো ঠিক আছে নাকি? 1 কেজি চাইল আমি 50 টাকায় বিক্রি করলে আমার লাভ থাকবো নি? দূর হও তো এখান থেকে, আমার সামনে থেকে যাও তো। সমেত মিয়ার দোকানের পাশেই রহিম মিয়া নামে এক লোক ব্যবসা করত। সামান্য কিছু চাল, ডাল ও চিড়ে নিয়ে সে বসতো। দিন আনি দিন খাই, তার জীবনে এমনই ছিল। সে প্রতিদিন অল্প কিছু চাল ডাল দূর থেকে কিনে আনতো এবং তা সামান্য কিছু লাভ রেখে বিক্রি করত। এভাবেই তার সংসার চলতো। বাবা, আমারে 1 কেজি চাল দিবা? হ্যাঁ চাচি আম্মা, দেব না কেন, অবশ্যই দেব। তা কত করে কেজি রাখবানে বাবা আমার কাছে? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই বাবা। তোমার কাছে বেশি রাখবো না নে চাচিমা, তুমি চিন্তা করো না, তুমি মাত্র 40 টাকাই দিও, যেই দামে আমার কিনা দাম। কি বলছো বাবা? ওই দোকানদার যে আমার কাছে 100 টাকা চাইলো, আর তুমি মাত্র 40 টাকা রাখবে? হ্যাঁ চাচিমা, তোমার কাছ থেকে আমি না হয় একটু লাভ কমই রাখলাম। সব সময় যে বেশি লাভ রাখতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে অল্প কিছু লাভের মধ্যে অনেক স্বস্তি, শান্তি খুঁজে পাওয়া যায়। তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবে, তাহলেই আমার হবে। মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আমি কেন মানুষকে ঠকিয়ে এত টাকা বেশি নেব বলো তো? আসসালামু আলাইকুম। রাইসা, তোমরা এখানে কি করছো? ওয়ালাইকুম আসসালাম। কি করছিস তুই, দেখতে পাচ্ছিস না? আমি ওর সাথে কথা বলছি, তুই আমাদের মাঝে আসলি কেন? একটা ফকিন্নি কোথাকার। এভাবে বলতে নেই রাইসা, আমরা তো সবাই মানুষ, তাহলে কেন আমরা ভেদাভেদ করি বলো তো? সবাইকেই আমাদের মিলেমিশে থাকা উচিত। না, আমি ওর সাথে মিশবো না। ওর বাবা একটা গরিব, আমার বাবা কত ধনী লোক। এক নামে সবাই তাকে ধনী ব্যক্তি নামে চেনে, আর ও একটা ফকিন্নি। ওর সাথে আমি মিশবো না, তুমি মিশলে মিশো। থাকো রাইসা আর ইয়ামিন, আমি চলে যাচ্ছি। তুমি কিছু মনে করো না হুমায়রা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না, তুমি কেন ক্ষমা চাইবে? দোষ তো আমারই। আসলেই আমার বাবা তো গরিব, আমিও গরিব। মসজিদের ইমাম সাহেব এক বিকালে গ্রামের কিছু লোকদের নিয়ে কিছু হাদিস কুরআনের কথা বলছিলেন। এমন সময়ই সমেত ব্যাপারীও সেখানে হাজির হন। শোনো আল্লাহর বান্দারা, তোমরা সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবে, যাতে করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেন। যে যেই পথেই রিজিকের সন্ধান করো না কেন, সবসময় যেন তা সৎ পথে হয়। মানুষকে ঠকিয়ে যেন তোমরা 1 বিন্দু পরিমাণও লাভ না করো, এতে করে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন।
তোমরা কখনোই তা অতিরিক্ত লাভ গ্রহণ করে হারামে পরিণত করবে না। এটা আমাদের মহান আল্লাহ তাআলা ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি কেউ কখনো ভুলেও করে থাকো অবশ্যই তা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বড়ই ক্ষমাশীল। হায় আল্লাহ, এ আমি কি শুনছি? তুমি আমারে মাফ কইরা দাও। আমি কত বড় ভুলের ও পাপের মধ্যে ছিলাম। না জেনে বুঝে আমি কত মানুষকে ঠকিয়েছি। হায় আল্লাহ, আমি আর কোনোদিনও এমন পাপের কাজ করব না। মানুষকে ঠকিয়ে 1 টাকাও আমি ইনকাম করব না। আমাদের গ্রামের ওই রহিম মিয়ার মতো হালাল পথে আমি অল্প টাকা রোজগার করব। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। রুকাইয়া, রুকাইয়া, তুমি কাঁদতাছো কেন? রুকাইয়া, কি হয়েছে তোমার? ও, এই ব্যাপার, এর জন্য তুমি কাঁদতাছো রুকাইয়া? আমি কানবো না তো কি করবো আপা? আমার মিনু যে হারাইয়া গেছে, আমি যে মিনুরে ছাড়া থাকতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার মিনু হারাইয়া গেছে আর তুমি এইসব কি বলতাছো আপা মনি? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। ওই তো মিনু, ওই তো আমার মিনু, আমার মিনু চলে আইছে, আমার মিনু চলে আইছে। দেখো আপা মনি, দেখো দেখো। মিনু তুমি কই গেছালা মিনু? তোমারে আমি অনেক খুঁজছি। রুকাইয়া, কোনো কিছু হারাইয়া গেলে এই দোয়াটা পাঠ করতে হয়। এই দোয়াটার নাম হইল দোয়া ইউনুস। এই দোয়ার অনেক শক্তি এবং অনেক ফজিলত। তুমি তো দেখতেই পাইলা যে তোমার মিনরে তুমি কেমবালায় খুঁজা পাইলা। সবই আল্লাহর ইচ্ছা। তুমি বুঝতে পারলা? আমি এর জন্য তোমার মিনু হারাইয়া গেছে দেখে এই দোয়াটা পাঠ করেছি। আর হয়তো আল্লাহ সেই দোয়ার উছিলাই তোমার এই মিনুরে আল্লাহ ফিরাইয়া দিছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর দোয়া। তোমারে অনেক অনেক ধন্যবাদ আপা মনি। আমি তো এই দোয়া জানতাম না, তাইলে তো আমি এই দোয়া পাঠ করতাম। তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখবার পাইছি। তোমারে অনেক অনেক ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা হয়তো এই দোয়ার উসিলায় আমার মিনুরে ফিরাইয়া দিছে। আলহামদুলিল্লাহ। হায় আল্লাহ, বাহিরে যে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার যে এখন খুব ভয় লাগছে। আপু যে কখন আসবে? আজ বাবা মা কেউ বেঁচে নেই বলে আমার আপুকে রিজিকের খোঁজে বাহিরে বের হতে হয়। তা না হলে আমার আপু আমার কাছেই থাকতো। আমার এখন তাহলে ভয় লাগতো না। হায় আল্লাহ, তুমি আমার আপুকে তোমার হেফাজতে বাড়ি ফিরিয়ে এনে দাও। আসসালামু আলাইকুম ইয়ামিন, আমি চলে এসেছি। তুমি ভয় পেও না ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ আপু, আমি খুব ভয় পেয়েছিলাম। আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে তোমাকে যেন আল্লাহ হেফাজতে খুব দ্রুত বাড়ি ফিরিয়ে এনে দেয়। আর আমি বৃষ্টিতেও খুব ভয় পেয়েছিলাম। আল্লাহ রহম করেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইয়ামিন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি আল্লাহর হেফাজতেই বাড়ি ফিরে এসেছি। তুমি কি খাবার খেয়েছো দুপুরে? না আপু, আমি এখনো খাবার খাইনি। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম যে তুমি কখন আসবে আর তোমার সাথে বসে একসাথে খাবো। কেন ইয়ামিন? আমি তো তোমাকে বলেছিলাম যে আমার আসতে দেরি হলে তুমি সবসময় খেয়ে নিবে। ইয়া আল্লাহ, কি হচ্ছে?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আপু। আর তুমি এটা কি দোয়া পাঠ করলে? ভয় পেও না আমার ভাই, এই বিদ্যুৎ চমকালে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করবে, যার অর্থ আল্লাহ তুমি ব্যতীত কোনো শক্তি ও সামর্থ্য নেই। বুঝতে পারলে? জি আপু, বুঝতে পেরেছি। কি জানো দোয়াটা? লা হাও লা লা বলো, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইল্লা বিল্লাহ। এই তো পেরে গিয়েছি আপু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হে আল্লাহ তুমি ব্যতীত কোনো শক্তি ও সামর্থ্য নেই। এই তো আমার লক্ষ্মীর ছোট্ট ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এত দ্রুত দোয়াটি শেখার জন্য। সবসময় এটি আমল করবে, তাহলে আল্লাহ সবসময় তোমার সাথে থাকবে। ঠিক আছে আপু। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। এটা আবার কিসের দোয়া পাঠ করলে আপু? আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে মেঘ দেখলে এই দোয়াটি পাঠ করতেন, যার অর্থ হে আল্লাহ তুমি মুষলধারায় বৃষ্টি বর্ষণ করো, যা দিয়ে আমাদের উপকার হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর দোয়া। এবং এই দোয়ার অর্থ? ইয়ামিন, বৃষ্টি কমে গিয়েছে, চলো আমরা এখন বাহিরে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ 3 দিন হয়ে যাচ্ছে ঘরে কোনো খাবার নেই। সেই কোন রাতে ঝড়ের মধ্যে আমার ছেলেটা গেল মরে। আজ আমি বৃদ্ধ বয়সে, কি কষ্ট আমার। ছেলেটা আজ বেঁচে থাকলে এমন মানুষের দরজায় দরজায় ঘুরতে হতো না। বৃদ্ধ বয়স দেখে কেউ কাজও দিতে চায় না আমায়। বাহিরে বের হয়ে দেখি যদি কেউ কোনো খাবার দিয়ে সাহায্য করে আমায়। আসসালামু আলাইকুম রাইসা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রাইসা। এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? তুমি তো জানোই হুমায়রা, আমার বাবা একজন মস্ত বড় ধনী ব্যবসায়ী। এক কাপড় বেশি দিন পরা আমার বাবা পছন্দ করেন না, তাই একটু মার্কেটে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ হুমায়রা? এই তো বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছি মাত্র, এছাড়া কিছুই নয়। আর আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে, যদি আমার খেতে কিছু মনে চায় তাহলে খেতে বলেছে। বাচ্চারা, আমাকে কিছু খেতে দেবে তোমরা? আমি 3 দিন না খেয়ে আছি, আমাকে একটু কিছু খেতে দাও, তোমাদের জন্য অনেক দোয়া করব। আরে না না, যাও যাও তো, এসব তোমাদের ধান্দা, আমি বুঝি না। বুঝেছো হুমায়রা, এখন এগুলা এদের ব্যবসা হয়ে গিয়েছে। হতে পারে সে সত্যিই খুবই ক্ষুধার্ত। তুমি এক্ষুনি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তাদের ব্যবসা হোক যাই হোক না কেন, আমাদের তা দেখার বিষয় না। আল্লাহ বলেছেন যদি কেউ বিপদে পড়ে তোমরা তাকে সাহায্য করো। তুমি সাহায্য না করতে পারলে করবে না, কিন্তু তাকে এভাবে বাজে গালমন্দ করতে পারো না, এটা খুবই খারাপ। এই সব টাকা নেওয়ার ধান্দা, তুমি কি বুঝছো না হুমায়রা? আর তোমার যদি দিতে মন চায় তুমিই দাও, আমি এগুলো দেব না বাবা, আমার টাকার দাম আছে।
হ্যাঁ রাইসা, তুমি ঠিকই বলেছ। তোমার টাকার দাম আছে, কিন্তু আমার টাকার দাম নেই। তুমি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার বিল দিয়ে আসতে পারবে, শত শত টাকার টিপস দিয়ে আসতে পারবে, কিন্তু এই অসহায় মানুষটিকে তুমি 10-20টি টাকা দিয়ে সাহায্য করতে পারবে না। সত্যি তোমার টাকার দাম আছে। এই বৃদ্ধ বয়সী মানুষটি বিপদে না পড়লে হয়তো কখনোই কারো কাছে গিয়ে হাত পাতত না। মহান আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থায় দাঁড় করায় তা কেউই জানে না রাইসা। আমাদের উচিত সবসময় অসহায়দের পাশে দাঁড়ানো, মানবতার কাজ করা, তবে তা কখনোই মানুষকে দেখিয়ে নয়, অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য। তুমি আমাকে মাফ করে দাও হুমায়রা, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদিমা, তুমিও আমাকে মাফ করে দাও। এই নাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাইসা, তুমি এত দ্রুত বোঝার জন্য। তোমাকে অনেক দিন ধরেই আমি এ নিয়ে কিছু বলবো ভাবছিলাম, তবে একটা সুযোগে বলা হয়েই গিয়েছে। যাক, তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। আর দাদিমা, এই নাও, তোমাকে আমিও কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। অবশ্যই দোয়া করব বাবা, অবশ্যই দোয়া করব। তোমাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আল্লাহ তোমাদের ভালো করুন, আল্লাহ তোমাদের ভালো করুন। মা, কোথায় গেলে তুমি মা? আসসালামু আলাইকুম মা, কি করছো? ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন। তেমন কিছুই নয়, একটু রান্না করছিলাম। তা তুমি কি বলতে এসেছো তাই বলো তো। আসলে মা, তুমি তো জানোই, আর একদিন পরে তো পহেলা বৈশাখ, নববর্ষ। সবাই নতুন নতুন জামা কাপড় কিনছে, ট্যাটু করছে, কত মজা করছে। আমাকে কি একটু নতুন জামা কিনে দিবে না মা? সবাই র্যালিতে যাবে, আমিও কিন্তু র্যালিতে যাব। তুমি বাবাকে বলে দিও। আস্তাগফিরুল্লাহ, কি বলছো তুমি এগুলো ইয়ামিন? আমি ঠিকই বলছি মা, আমি কিছুই শুনতে চাই না। আমাকে নতুন জামা কিনে দিতেই হবে, দিতেই হবে। আর পহেলা বৈশাখে আমাকে র্যালিতে নিয়ে যেতে হবে। সবাই কত কত মজা করে, আমিও মজা করব। ইয়ামিন, তুমি কি জানো না যে এই যে নববর্ষ উদযাপন করা বা নববর্ষকে কেন্দ্র করে র্যালি করা, এসব মোটেও ইসলামে ঠিক নয়, এগুলো অত্যন্ত খারাপ। আমি বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিছুই হবে না। আমি বাবাকে বলবো, আমি যাই। আসসালামু আলাইকুম আমার ছোট্ট বাবা। কি হয়েছে, মন খারাপ কেন তোমার বাবা? বলো আমাকে। দেখো না বাবা, আমি মাকে কতবার বলছি যে আর দুদিন বাদেই তো পহেলা বৈশাখ, আমাকে নতুন জামা কিনে দাও। বাবাকে বলো আমাকে র্যালিতে নিয়ে যায় যেন। মা বুঝতেই চাইছে না, কি সব বলছে। ও, এই জন্য আমার বাবার মন খারাপ? মন খারাপ কেনই বা হবে না বলো তো বাবা? আমার ক্লাসের সবাই নতুন নতুন পহেলা বৈশাখ উপলক্ষে জামা জুতো কিনেছে, তারা র্যালিতে যাবে, কত সব তাদের প্রোগ্রাম, কিন্তু আমি কিছুই তাদের বলতে পারি না। তাহলে আমার মন খারাপ কেন হবে না বলো? আচ্ছা বাবা, বলো তো আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম। এ আবার নতুন কি? আচ্ছা, আমাদের ধর্ম যেহেতু ইসলাম, সেহেতু আমাদের ধর্মে যেসব জায়েজ এবং যেসব সম্পর্কে নিষেধ করা হয়েছে, সেই সব কাজ করলে আমাদের কোথায় যেতে হবে বলো তো? কোথায় আবার? জাহান্নামে। ভালো কাজ করলে জান্নাতে যেতে হবে, আর খারাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে। এসব কেন বলছো বাবা? আচ্ছা শোনো তবে, আমাদের আল্লাহ তাআলা আমাদের যেসব কাজকর্ম করতে নিষেধ করেছেন, যা আমাদের জন্য জায়েজ নয়, ক্ষতিকর, সেগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা তো অবশ্যই আমাদের গুনাহ লিখবেন। আর গুনাহ লিখলে আমাদের কোথায় যেতে হবে? জাহান্নামে, সেটা তো তুমি জানোই। আর ভালো ভালো কাজ করলে কোথায় যেতে হবে? জান্নাতে, সেটাও তুমি জানো। আচ্ছা, তবে যেসব কাজ করতে নিষেধ করেছেন সেসব কাজ কি আমাদের করা যাবে বলো তো? কখনোই নয়, কারণ আমরা সবাই
তো জান্নাতে যেতে চাই। আমাদের ইসলাম ধর্মে নববর্ষ উদযাপন করাকে খুব কঠোরভাবে নিষেধ করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা হারামকে হালাল করো না আর হালালকে হারাম করো না। তাহলে বাবা সবাই যে বলে ধর্ম যার যার আর উৎসব সবার। মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য কিছু ব্যক্তিরা এইসব যুক্তি দেখায়, যেগুলো মোটেই ঠিক নয়। ধর্ম যার, উৎসবও তার বাবা। আমাদের পবিত্র কোরআনে যেসব হালাল করেছেন সেসব আমরা অবশ্যই পালন করব, আর যেসব হারাম করেছেন সেসব আমরা অবশ্যই এড়িয়ে চলব। তা না হলে তো আমরা জান্নাত পাবো না বাবা। এই দুনিয়া তো ক্ষণিকের, আমাদের আমলের উপরই নির্ভর করবে আমাদের জান্নাত এবং জাহান্নাম। তুমি কি চাও, জান্নাত চাও নাকি জাহান্নাম চাও? অবশ্যই জান্নাত চাই বাবা। আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন বায়না ধরবো না যেগুলো আমাদের ইসলাম ধর্মে হারাম করা হয়েছে। আজ থেকে আমি তওবা করলাম, আর কখনোই আমি নববর্ষ উদযাপন করতে চাইবো না। আর আমার বন্ধুদেরকেও আমি এ বিষয়ে সতর্ক করব, তারা যেন ইসলামকে পরিপূর্ণ মেনে চলে এবং এসব ভুল যুক্তি থেকে বেরিয়ে আসে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দিন এবং এসব ভুল যুক্তি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। দেখো বুশরা, ওই যে নূর যাচ্ছে না? হ্যাঁ আয়েশা, চলো আমরা তাকে ডাক দেই। নূর, 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 শোনো নূর, শুনে যাও। এই যে আমরা, এই দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে নূর? আমরা তোমাকে এত ডাকার পরও কেন তুমি সাড়া দাওনি? আমরা তো একসাথে যাব। মনে হয় আজকে নূরের সূরা ফাতিহা পড়া মুখস্থ হয়নি। আজকে আমি সূরা ভালোভাবে মুখস্থ করেছি। তোমাদের সাথে কথা বললে আমি ভুলে যেতে পারি। তাই আমাদের সাথে কথা বলছো না? তাহলে শোনাও তো সূরা ফাতিহা। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি তুমি তো ভুলে গেছো, কিন্তু আমি বলবো না। এটা কেমন কথা বুশরা? নূরের কোনো ভুল হলে আমাদের তো শিখিয়ে দেওয়া উচিত, যাতে সে কুরআন পড়তে কোনো ভুল না করে। আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমরা কি নিয়ে কথা বলছো বাচ্চারা? কাকা, নূর সূরা পড়তে গিয়ে ভুল বলেছিল, আর বুশরা নূরকে ভুল বুঝিয়ে দিতে চায় না। অন্যের পড়ায় ভুল হলে তা ঠিক করে দিতে হয়, তাহলে আল্লাহ অনেক খুশি হয়, আর আখিরাতে সে আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার পাবে। ঠিক আছে কাকা, আমি বুঝতে পারিনি, আমাকে তুমি মাফ করে দিও নূর। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে বুশরা। আচ্ছা বাচ্চারা, তোমরা কি জানো জ্ঞান বৃদ্ধি করার একটা দোয়া আছে, যেটা পাঠ করলে, পড়তে বসলে পড়া মনে থাকে? না কাকা, আমরা জানি না, আপনি আমাদের দয়া করে শিখিয়ে দিবেন। শোনো, পড়তে বসার আগে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, মানে এই দোয়াটা 3 বার পাঠ করবে। এরপরে যদি তুমি পড়তে বসো তাহলে তোমার পড়া মনে থাকবে। বুঝলে বাচ্চারা? তোমাদেরকে আমি সূরা ফাতিহা সঠিকভাবে সুন্দর করে তেলাওয়াত করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين জি কাকা। অবশ্যই এখন থেকে আমরা এই দোয়া পাঠ করে পড়তে বসবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যাস না, দাঁড়া দাঁড়া, বলছি দাঁড়া। কোথায় যাচ্ছিস? এই তো ধরেছি। মাশাআল্লাহ, কি সুন্দর তুই। হ্যাঁ, আচ্ছা চল, তোকে আমাদের বাড়ি নিয়ে যাই। আজ থেকে তুই আমার বন্ধু। আর তোর একটা নাম দেওয়া দরকার। কি নাম দেওয়া যায়? পেয়েছি, মিকি। তোর নাম আজ থেকে মিকি। ও মিকি, তোর অনেক খিদে লেগেছে বুঝি? চল চল, ঘরে নিয়ে গিয়ে তোকে খাবার দিই। কোথায় গিয়েছিলে ফাতেমা? আর তোমার সাথে এই বিড়ালটা কার? আসলে মা, ওকে আমি রাস্তা থেকে নিয়ে এসেছি। ও অনেক সুন্দর, দেখো মা। আর ওর অনেক ক্ষুধাও লেগেছে। ওকে কিছু খেতে দিবে? ফাতেমা, তুমি তো জানোই আমাদের নিজেদেরই টানাটানি, তারপর আবার কোথা থেকে বিড়ালটা নিয়ে এসেছো? ওকে ছেড়ে দাও বলছি। না মা, ওকে আমি ভালোবাসি। ওকে তাড়িয়ে দিও না মা। আমি না হয় আমার খাবার থেকেই ওকে খাওয়াবো। কি যে করো না ফাতেমা তুমি, যদি মাছ খেয়ে ফেলে তাহলে কিন্তু ওকে আর রাখবো না বলে দিলাম। এই মিকি, শুনেছিস? কোনো খাবারে যেন মুখ না দেওয়া হয়, বুঝলি? এরপর একদিন ফাতেমা বাসায় না থাকায় হঠাৎ করেই মিকি ফাতেমাদের ঘর থেকে একটা মাছ খেয়ে ফেলেছে। এর মধ্যেই রহিমা বেগমও চলে এসেছে। সে তো দেখে ভারী রেগে গেছে। খেয়ে ফেললো রে, খেয়ে ফেললো, সব মাছ খেয়ে ফেললো। ফাতেমা, ফাতেমা কোথায় যে গেল? এই বিড়াল, যা যা, হুস হুস। আর কখনো যদি আসিস তাহলে মারবো কিন্তু। আজকের মতো ছেড়ে দিলাম, দূর হ। আজ ফাতেমা আসুক ঘরে। মিকি ভয়ে ভয়ে এক দৌড়ে পালালো। মিকির পেটে অনেক ক্ষুধা, কারণ ফাতেমা ঘরে না থাকায় তাকে কেউ খেতে দেয়নি। মিকি হাঁটতে হাঁটতে একটা বাড়ি দেখলো। সেখানে গিয়ে সে মাছ ভাজার ঘ্রাণ পেয়ে বাড়ির মধ্যে যখনই ঢুকলো, এই এই, যা যা, দূর হ, বাড়ি থেকে দূর হ। কোত্থেকে যে আসে বিড়ালগুলো। মিকিকে সেই বাড়ি থেকেও তাড়িয়ে দিল। মিকির মন খুবই খারাপ। মিকি মনের দুঃখ নিয়ে হাঁটতে হাঁটতে দেখলো আরো একটা বাড়ির মধ্যে খাবারের সুবাস আসছে।
সে মনে মনে এক স্বস্তি পেল যে হয়তো তারা তাকে খেতে দিবে। মিকি তখনই দৌড়ে গেল বাড়িটিতে, কিন্তু যা যা যা, আজ মেরেই ফেলবো। খাবার নষ্ট করতে এসেছিস? দূর হ, দূর হ বলছি। দেখি লাঠি কই, লাঠি কই। মিকি মন খারাপ করে সেখান থেকেও কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে এলো। আর আল্লাহর কাছে দোয়া করলো, হায় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। ঠিক তখনই এক দাদিমা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি মিকিকে দেখে বললেন, হ্যাঁ রে, তুই তো দেখতে ভারী মিষ্টি। মিকি কাছে গেল আর ম্যাও ম্যাও করে ডাকলো। কোথা থেকে এলি তুই? মনে হচ্ছে তোর পেটে অনেক ক্ষুধা। আমার সাথে আমার বাড়ি যাবি? ওখানে আমি একাই থাকি, তোকে খুব যত্ন করব। মিকি আবারও ম্যাও ম্যাও বলে দাদিমার ডাকে সাড়া দিল। এরপর দাদিমা মিকিকে সাথে নিয়ে তার বাড়িতে নিয়ে গেল। এবং মিকি তার বাড়িতে বেশ মজার সাথেই দিন পার করতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো, যার কেউ নেই তার আল্লাহ আছে। আর আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করে।